জন বর্ডার্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে জায়গাটায় এসেছি এটা পার্থের একটি আইকনিক জায়গা। এই জায়গা থেকে আপনি পুরো পার্থ সিটিকে দেখতে পাবেন। 400 হেক্টরের এই সবুজ রাজ্যটি একটি পার্ক নয়, এটি একটি অ্যাডভেঞ্চার ল্যান্ড। আর এই জায়গাটির নাম হলো কিংস পার্ক। চলুন আজকে আমরা এই কিংস পার্ক ঘুরে দেখব। এই পার্কটি থেকে পার্থ সিটি এবং সন রিভারের সুন্দর ভিউ উপভোগ করা যায় এবং যতবারই আসি না কেন এই জায়গাটা খুবই ভালো লাগে। কাটতে মারবি যাতে ওখানে প্রেসারটা তাড়াতাড়ি পড়ে। আরে ঠিক আছে ঠিক আছে বলা যাচ্ছে দেখে তো পুরো বেগনে ভাজা মনে হচ্ছে এটা। বলছে বেগনে ভাজা মনে হচ্ছে। ভালো খেতে গেলে পিজা দাও, প্রচন্ড গরম। বড় এটা খা। এই কিংস পার্কে আমি আগেও 1-2 বার এসেছি, কিন্তু এখনও পুরোটা কভার করতে পারিনি। এটা অনেকটা ঠিক আমাদের কলকাতার ইকো পার্কের মতো। ইকো পার্কে যেমন পুরো সবুজের মাঠ, এবং আমার মনে হয় না কেউ একদিনে পায়ে হেঁটে ঘুরে কভার করতে পারবে পুরো ইকো পার্ক। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম হলো ট্রি টপ ওয়াক।
এই উঁচু ওয়াকওয়ে থেকে পুরো পার্ক এবং পুরো শহরের দৃশ্য উপভোগ করতে পারা যায়। আমার তো সব থেকে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে। এখানে অনেক ধরনের গাছ আছে যেগুলোর নাম আমি জানি না, তবে এখানে লেখা আছে এবং সেখান থেকে জানতে পারলাম এখানের অনেক ধরনের গাছ থেকেই মেডিসিনও তৈরি হয়। যে সমস্ত ট্যুরিস্টরা আসেন ঘুরতে তাদের কাছে এই কিংস পার্ক একটি গুরুত্বপূর্ণ ঘোরার জায়গা। এখানে অস্ট্রেলিয়ার স্থানীয় গাছপালা, ফুল এবং নানান ধরনের পাখি দেখতে পাওয়া যায়। আর এই দিকে দেখুন, এই গাছের গুঁড়িগুলো কি অদ্ভুত রকমের না, ঠিক কলসির মতো দেখতে। এই গাছটির নাম বাটল ট্রি। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু গাছটা। সেপ্টেম্বর নভেম্বর মাসে এখানে এক ধরনের বনো ফুল দেখতে পাওয়া যায়, যেটা আরও এই পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কিন্তু আজকে দেখাতে পারলাম না, কারণ এটা এখন ফোটার সময়ই নয়। এই পার্কটিকে পিকনিক স্পটও বলা যেতে পারে, কিন্তু আমাদের কলকাতায় যেমন আমরা পিকনিক স্পটে রান্না করার জিনিসপত্র নিয়ে গিয়ে সবাই একসাথে রান্না করে খাওয়া দাওয়া করি, সেটা এখানে হয় না। এখানে বাড়ি থেকে যে যা রান্না করে নিয়ে এসে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়াটা একসাথে করা হয়। আর এই দেখুন, এই যে মাঝে এটা কি বলুন তো, এটি একটি ক্লক, ঘড়ি, এবং এই ঘড়িটি কিন্তু চলছে এবং এর টাইমটাও সঠিক দেখাচ্ছে। পঞ্চু তুই পড়ে আস না, তাহলে তোকে আর ঘোরাতে পারবে না কেউ। আজকে তার মধ্যে সানডে কি করছিস? আরে কি করে বুঝতে পারছি না, এবার এর পেটের ওপর পিঠের ওপর দাঁড়াচ্ছে। ওই করে আমাদের উপরে কি বলছো? বাপরে বাপ, মাথা নিয়েও বাবু লেগে যাবে। রিবস ভেঙে যাবে, রিবস ভেঙে যাবে। রিবস ভেঙে গেলে কি হবে? ইনফেকশন সব চলে যাবে। চলে আসো। কাম করতে নেই বাবা, এখানে যা করার আজকে কেউ শেষ করে দিলাম। ঠিক আছে, সুমন্তকে উঠতেই দিচ্ছে না। বাবা আসার পর পর একটুখানি এন্টারটেইন করেছে এই সবগুলোকে, আর এখন আর কোথায় যাবে? এখন ব্যাস, এখন আর কিছু বললেও আরে আমি টার্গেট, আমি ওষুধ, তারপরে সেই মুগলির সেই যে শেরখান, আমি শেরখান, আরে বলে বলে আমি বলছি যত নেগেটিভ ক্যারেক্টার সব আমি, আর তাকে পাগল করে সব ভিলেন ক্যারেক্টার বাবা। বাবাকে ভিলেন কেন বানিয়ে দিচ্ছে? ভগবান জানে। এই পার্কে রয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ, যা অস্ট্রেলিয়ার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। সুমন্ত কোথায়? সুমন্ত কোথায়? এটা কি মানে সুমন্ত? এটাকে কোন সেন্সে দেবো আমরা? খুব আনন্দ করে কাটলো আজকের এই দিনটা। বেশি ভালো কাটলো এই দুষ্টু মিষ্টি বাচ্চা তানিশের জন্য। এত চঞ্চল, নিজে এক মিনিটও চুপ করে বসে না আর সবাইকে মাতিয়ে রাখে। তানিয়াদি যে কি করে সামলায় ওকে, এই দেখুন কি করছে দেখুন। ও হাসি হাসিয়ে সবার পেট ব্যথা করে দিল আমাদের। না না, ওইখানটা এইদিকে যা করবি কর, ওইদিকে যা। দানিশ ওইদিকে নয়, ওইদিকে নয়, এদিকে এসো, এই দিক থেকে করো যা করো, এইদিকে যা করো কর।
তুই পঞ্চুকে দেখ গড়গড়ি নিয়ে চলে গেলি তো নিজা 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 এই দুজনের সাইডে সাইডে করাও, তাহলে এক অপরের উপরে পড়বে, চেপতে যাবে পুরো। পঞ্চুকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ না আমার ভয় লাগছে যে চলুন এবার বাড়ি ফিরতে হবে সন্ধে হওয়ার দিকে। আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তবে যাওয়া যাক, আবার একটি অন্য ভিডিওতে সবার সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। আজ তবে যাওয়া যাক, আবার একটি অন্য ভিডিওতে সবার সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।